শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে দীর্ঘ 18 বছর স্বৈরাচারী সরকার এবং এই ফ্যাসিবাদের সরকার এই বাংলাদেশকে জবরদখল করে রেখেছে। মানুষের বুকের উপর জগদ্দল পাথর চেপে অবৈধভাবে শাসন করেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে দেশ থেকে অন্যায়ভাবে জুলুম করে তাকে বিতাড়িত করেছে। সেদিন থেকেই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা ছিল কবে কখন কোন সময় তারেক রহমান আবার বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আজকে বাংলাদেশের এই 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মী না, জিয়া পরিবারের নেতাকর্মী না, বাংলাদেশের মজলুম মজলুম মানুষ যারা ছিলেন, নির্যাতিত মানুষ যারা ছিলেন, গণতান্ত্রিকামী মানুষ যারা ছিলেন, তাদের সকলের প্রত্যাশা আজকে পূরণ হয়েছে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসে পৌঁছেছেন। আমরা নেতাকর্মীরা অনেক উজ্জীবিত, অনেক খুশি। প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য তিনিও আমাদের দলের পাশাপাশি কাজ করবেন এবং এক পর্যায়ে নেতৃত্বে চলে আসবেন। এটা আমাদের দলীয় নেতাকর্মীদের সকলের প্রত্যাশা। যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যারা বাংলাদেশকে দীর্ঘদিন শোষণ করেছে, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, এখন আমাদের নেতা এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তার অবসান ঘটিয়ে আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। প্রায় 1.5 যুগ পর আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরছেন। আমরা খুবই আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া। দীর্ঘ 17 বছর দেশ ছাড়া, তার মা অসুস্থ, ভাই মারা গেছে, এরকম এক হৃদয় বিদারক অবস্থায় উনি বাংলাদেশে আসছে, এর জন্য আমরা খুব আনন্দিত। আমি আশা করব যে আমরা সবাই মিলেমিশে বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যাবো যে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভাব প্রকাশ করা এটা আমাদের পক্ষে, এটা আমাদের মনে হয় যেন আজকে আমাদের ঈদের আমেজ। আমরা 17 বছর পর এইভাবে আমাদের নেতাকে বরণ করতে পারবো, যেটা আমরা কখনোই ভাবি নাই। আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেতা নেত্রী খালেদা জিয়া এবং বর্তমান আমাদের নেতা যে তারুণ্যের অহংকার তারেক জিয়া আমাদের মনের মধ্যে গেঁথে আছে। তারেক রহমান একটা কথাই আমাদেরকে শিখিয়েছেন, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক তারেক রহমান। মানে আমাদের আজকে খুশিটা আত্মপ্রকাশ করার মতো ভাষা নাই, যেই ভাষায় বললে আপনাকে আমি বোঝাতে পারবো। খুশিতে আত্মহারা আমরা।